বলছো? কি হলো বাবা, চিৎকার করছো কেন? তোমার ইংরেজি শিক্ষক ফোন করেছেন, আজ আধ ঘন্টার মধ্যে তিনি বাড়ি ফিরছেন। তুমি সময় মতো তোমার ফি পরিশোধ করেছো তাই না? হ্যাঁ, সবকিছু পরিষ্কার। চলো ছেলে, আমরা দুজনেই বাজার থেকে তোমার ম্যাডামের জন্য কিছু খাবার আনবো। এই তুমি কোথায় যাচ্ছ? আমার সাথে ঘর পরিষ্কার করো এবং ঝাড়ু দাও। চলো, আমাদের এখন সময় নেই, আমি তাড়াতাড়ি জল ঢেলে দেবো, তুমি তাড়াতাড়ি পরিষ্কার করো। তাহলে এই নিয়ে টিনার বাবা এবং তার কাকা ঘর পরিষ্কার করতে শুরু করে, আর টিনা এবং তার মা তার ম্যাডামের জন্য তাজা ফল কিনে আনে। মা, আমার ম্যাডাম পেয়ারা পছন্দ করেন। হ্যাঁ, এই পেয়ারা নাও এবং চলো চান্দু আঙ্কেলের কাছে যাই। এই নাও তোমার কেক নাও। ধন্যবাদ চান্দু আঙ্কেল। তাহলে মা এবং টিনা বাজার থেকে সব মুদিখানা নিয়ে বাড়ির জন্য চলে যায়। আর তারপর টিনা আমাকে বলে তার ইংরেজি শিক্ষক খুব সুন্দর, তাই আমাকেও সুন্দর দেখাতে হবে। আমি এই ফেস মাস্ক পরবো, সে আমার জন্য পাগল হয়ে যাবে। শোনো, তাড়াতাড়ি সব ফলের কেক টেবিলে রাখো, সে 10 মিনিটের মধ্যে আসছে। টিনার মা তাড়াতাড়ি সব ফল ধুয়ে কেটে টেবিলে রাখলো। এই তুমি কি করছো? রেখে দাও। বলো আমি কেমন দেখতে? আমি দেখতে স্মার্ট, তুমি দেখতে শাহরুখ খানের মতো। ভাই শোনো শোনো, আমার ম্যাডাম এসেছেন। আরে এটা কি? ম্যাডাম, তোমাকে আমাদের বাড়িতে স্বাগত। ভেতরে এসো। তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। আমি এসেছি কারণ টিনা বলেছিল। এই সব ভুলে যাও, ম্যাডাম কি বলছে তা শোনো। আমি তোমাদের সবাইকে জানাতে চেয়েছিলাম যে টিনা এবার ক্লাসে প্রথম হয়েছে। বাহ টিনা, তুমি অসাধারণ করেছো, খুব ভালো মেয়ে। তো আমি এখন যাচ্ছি, আমি যথেষ্ট খেয়ে ফেলেছি। না না, ধন্যবাদ। বিদায় ম্যাডাম। বিদায় মেয়ে।